আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব বেশি ভালো আছেন। রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে তার কবরে কি হয়? কবরের আযাব কি তার জন্য মাফ হয়ে যায়? ফেরেশতারা কবরে কি তারা আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে না? মানুষের ধারণা হলো কেউ যদি রমজান মাসে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, কবরে তাকে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। রমজান মাসে মারা গেলে কবরের আযাব হয় না। কথাগুলো বেশ প্রসিদ্ধ, প্রায় সকলের কাছেই এই কথাটি পরিচিত। এত বেশি প্রসিদ্ধ যে এ বিষয়ে কোনো কোনো সংশয় থাকতে পারে তা কোনোভাবে ধারণাতেই আসে না, বরং সবাই এটিকে অখাদ্য প্রমাণ হিসাবেই মানেন। কিন্তু বাস্তবেই কি তাই? প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি পুরো মনোযোগ সহকারে না শুনলে ভিডিওটি অনুধাবন করতে অসুবিধা হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রমজান মাস সিয়াম সাধনার মাস, যা তারাবির সালাত সহ বেশি বেশি নফল সালাত আদায় করার মাস, বেশি বেশি তেলাওয়াতের মাস, সৃষ্টির প্রতি সৃষ্টির দয়া ও ভালোবাসা ও সহমর্মিত মাস। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এতে আমলে সওয়াবের পরিমাণ অনেক বেশি পরিমাণ করে দেওয়া হয়। তাই আমাদের সকলের ভালো আমলের প্রতিযোগিতা করার প্রয়োজন। এটি এমন একটি মাস যাতে ব্যক্তির সকল নেক দোয়া মঞ্জুরির মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজের মর্যাদা বৃদ্ধির মাস। রমজানে মৃত্যুবরণ করলে কবরের আযাব মাফ হয়, এ বিষয়ে হাদিসে প্রসিদ্ধ কোনো কিতাবে একটি বর্ণনাও পাওয়া যায় না। ফিকা ফতোয়ার কিতাব সহ যে সকল কিতাবে এ বিষয়ে আলোচনা রয়েছে সেগুলোর কোনোটিতেই এ সংক্রান্ত সুস্পষ্ট একটি রেওয়াতেও পেশ করা হয়নি। অবশ্য কেউ কেউ নিম্নোক্ত হাদিসটির মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন। হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নং 3277, মুসলিম হাদিস 1079। একটু খেয়াল করে দেখুন তো, উপযুক্ত কোন হাদিসে কি এ বিষয়ে কোনো কথা বলা হয়েছে? রমজান মাসে মৃত্যুবরণ করলে কি কবরের আযাব মাফ হয়ে যাবে? বরং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, বাক্যটি হয়তো বাস্তব অধ্যায়ে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের রমজান মাস প্রবেশের আলামত এবং এর পবিত্রতা সম্মান প্রদর্শনের আলামত হিসেবে রমজানে জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। দ্বিতীয়ত, আবার কথাটি রূপক অর্থেও ব্যবহৃত হতে পারে। রূপক অর্থ হলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সওয়াব লিখে দেওয়া, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা। এর অর্থটি সুদৃঢ় হয়ে যায় অন্য বর্ণনার মাধ্যমে, যে বর্ণনায় এসেছে রহমতের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয়ত, অথবা রূপক অর্থ এটাও হতে পারে যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদের সে সকল নেক কাজের তৌফিক দেন, যেমন রোজা, কিয়ামুল লাইল ও অন্যান্য নেক কাজ। এর পাশাপাশি আল্লাহ তাআলার নিষিদ্ধ সেসব কাজ থেকে বিরত রাখার তৌফিক দেন। এগুলোই জান্নাতের দরজা খুলে দেওয়া ও জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য। কেননা এই নেক কাজ করা ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা জান্নাতে প্রবেশ করার মাধ্যম এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার বান্দাদের সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে নেক আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল,
কিভাবে তিনি আমাদেরকে আমল করতে দেন? তিনি বলেন মৃত্যুর আগে তিনি আমাদেরকে নেক আমলের তৌফিক দেন। তিরমিজি হাদিস 2142। তাহলে বোঝা গেল হাদিসের হাকিকি অর্থ গ্রহণ করা হোক কিংবা রূপক অর্থ গ্রহণ করা হোক, কবরের আযাব মাফ হওয়ার সাথে এ হাদিসের কোনো সম্পর্ক নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি বা তোমাদের মধ্যে কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসে তোমাদের কবরে। তাদের মধ্যে একজনকে মুনকার ও একজনকে নাকির বলা হয়। তিরমিজি হাদিস 1071। সে ব্যক্তি জবাব দিতে পারলে তো ভালোই, না হলে কবরের আযাব শুরু হয়ে যায়। তবে কেউ কেউ রমজানে মৃত্যুর ফজিলত প্রমাণ করার জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বক্তব্যকে দলিল হিসেবে পেশ করে থাকেন। কথাটি হচ্ছে, রমজান মাসে মৃত ব্যক্তির কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। কিন্তু এই কথার ভিত্তি কি? হাদিসের কোনো কিতাবে কি এমন কথা পাওয়া যায়? না, এটি এমন একটি কথা হাদিসে প্রসিদ্ধ কোনো কিতাবে যার কোনো খোঁজ পাওয়া যায়নি। যতটুকু হচ্ছে ইমাম রজব হাম্বলি তার কিতাব আহলুল কুবুর ওয়া আহলুল আহলিহাল ইলান নুশুর এই গ্রন্থে উল্লেখ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে দুর্বল সূত্রে বর্ণনা করা হয়েছে, রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। আহলুল কুবুর পৃষ্ঠা নং 105। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি উপরিক্ত রেওয়াতের কোনো সনদ গ্রহণ করেননি। আবার হাদিসটি কোন কিতাবের তাও উল্লেখ করেননি। অথচ এর পরক্ষণেই তিনি জুম্মার দিনে মৃত্যু সংক্রান্ত হাদিসটি আহনাদে আহমদ সুনাদে তিরমিজির উদ্ধৃতে উল্লেখ করেছেন। এটি যদি হাদিসের কোনো কিতাবে থাকতো তাহলে অবশ্যই এর সূত্র উল্লেখ করতেন। তাছাড়া হাদিসটি যে সহিহ নয় তা তো ইবনে রজব রহমাতুল্লাহি তিনি নিজেই উল্লেখ করেছেন। কেউ হয়তো বলতে পারেন, হাদিস দুর্বল হলে কি সমস্যা? দুর্বল হাদিস তো আমলের ফজিলতের হিসেবে গ্রহণযোগ্য না, এটি আকীদা, এটি ফাজাইলের কোনো বিষয় নয়। আর আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তবে রমজান যেহেতু আমলের মাস, তবে কেউ যদি খাঁটি আমলওয়ালা হয়ে থাকেন তাহলে মৃত্যুবরণ তার জন্য অবশ্যই সুসংবাদের কারণ হয়ে থাকবে। তাছাড়া বিষয়টি এমনও হতে পারে, রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে শুধুমাত্র রমজান মাসের জন্য কবরের আযাব বন্ধ থাকে। তার মানে এই নয় যে কিয়ামতের আগ পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে দূরে রাখুন, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।